হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবলাভস ভিউ। আজকে আমি তোমাদের সাথে একদম একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। এসো দেখো এদিকে। এটা হচ্ছে চাপিলা মাছ। সবাই জানো নিশ্চয়ই চাপিলা মাছ। আর অনেকেই এটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা খেয়েছো, কিন্তু আজকে আমি একটু অন্যরকম করব, সর্ষে পোস্ত দিয়ে ভাপাই করব। তো আমি ফার্স্টে এর মধ্যে নুন আর হলুদ মাখাবো। নুন দিয়ে দিলাম, এরপর দেবো এর মধ্যে হলুদ, কিন্তু হলুদটা আমি কম দেবো একটু। এরপর এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করব। আর এইদিকে আমি কড়াইতে যেরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কাটে ওরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আলু কেটেছি, এটা এখানে দিয়ে দেব। সাথে দেব পাতলা পাতলা করে কেটে রাখা বেগুন। বেগুন আমি বেশি দেইনি, অল্পই দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। দুটো কাঁচা লঙ্কা দেব, কারণ সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে। আর টমেটো দেব। এইটার মধ্যেও আমি তেল অ্যাড করব। তারপর দেব এইটার মধ্যে কালো জিরে। এবারে আমি এর মধ্যে সর্ষেটাকে ঢেলে দেব। এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, আর আছে একটু জিরা, নুন আর হলুদ। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। এবার দেখো মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে খুব আলতো হাতেই ম্যারিনেট করব, কারণ খুব নরম মাছ, ভেঙে যাবে। এবার এই মাছটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব আলতো হাতে কাজটা করতে হবে, কারণ মাছগুলো ভীষণ নরম মাছ, ভেঙে যেতে পারে। আমি এখানে সেরকম জল দেব না, খালি ওই সর্ষের বাটিটা ধুয়ে সামান্য জল দেব। দেখো এই সর্ষের বাটিটা ধুয়ে খালি অল্প একটু জল দেব। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে, গ্যাসটা পুরো সিম থাকবে, ঢাকা দিয়ে বসে দিলাম। এবারও নিজের মতন হবে। এরপরে রান্না হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। চলো এখনকার মতো টাটা। এইসব বন্ধুরা, যেই মাছটা দেখালাম তখন 15-20 মিনিট হয়ে গেছে চাপানো। এবার দেখি মাছটা কীরকম হলো। এসব এই দেখো মাছটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। সাইডটা দেখেই বোঝা যাচ্ছে। আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, টমেটো সব নরম হয়ে গেছে। এবার আমি খালি ওপর থেকে একটু তেল ছড়াবো। নামানোর আগে একটু
কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। খুব হালকা হাতে নাড়তে হবে, নাহলে মাছগুলো একদম ভেঙে যাবে। দেখে নিলে আমার মাছের নতুন রেসিপি, এটা অনেকেই বানিয়েছো। চলো টাটা।